এই প্রশাসনের যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে? আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে না। ওরা যে ভোট চুরি করেছে, আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। হাইব্রিড নেতারা আছে, টাকা দিয়ে সব ভোট কিনতে চায়। বলেন তো, মানুষকে টাকা দিয়ে কেনা যায় নাকি? দু একটা চোরকে কেনা যায়, বাটপারকে কেনা যায়, চিটারকে কেনা যায়, কিন্তু সাধারণ মানুষকে, ভোটারদেরকে কেনা যাবে না কোনো। এই কথা যারা মনে করছে তারাও ওইভাবে বিক্রি হবে। আমি শিলাইদহের মানুষের কাছে কৃতজ্ঞ, শত সালাম দিচ্ছি যে আপনারা আমাদের সাথে ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগমে এক উৎসব মুখর পরিবেশে ঢাকঢোল বাজিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। নজরবিহীন এই কর্মী সমাবেশ শনিবার বিকাল ৩টায় শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজ মাঠে সম্পন্ন হয়। শিলাইদহ ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী খোকসা ৪ আসনের সাবেক তুখোড় সংসদ সদস্য ও চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আপনারা জানেন বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। এই যে শিলাইদহ ইউনিয়ন, এটা বলেন না অন্য লোকেরা এসে এটা মিটিং করতে, বা কয়া ইউনিয়নে একটা মিটিং করতে। কয়া ইউনিয়নের সামনে শুক্রবার আমাদের মিটিং আছে, আসবেন আপনারা। এই জগন্নাথপুরে মিটিং আছে, ওপারে সাদিপুরে মিটিং আছে। এখন আর মিটিং বাদ নাই, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা আছে। পরশুদিন খোকসাই করেছিলাম একতারপুরে, সেখানে 100% হিন্দু ভোটার। আপনারা মনে হয় জানেন 11টা গ্রামে কোন মুসলিম ভোটার নাই, 5 জন আছে, 5 জন। সেই 5 জনের ভিতরেও 3টা ভোট আমি পেয়েছি, আর 3400 হিন্দু ভোটের মধ্যে 2500 ভোট আমি পেয়েছি। অনেকে বলে হিন্দুরা ভোট দেন, ঠিক না, এ কথা বলবেন না কেউ। হিন্দুরা সমস্ত ভোট আমাদের দেয়, আমাদের দেয়, আমাকে দেয়, দিয়েছে। গত 8 সালের নির্বাচন আমাকে জোর করে হারিয়ে দিয়েছে আমার ভাবির কাছে, তরুণ ভাবি জোর করে হারিয়ে দিয়েছে। ওর মধ্যে এই প্রশাসনের যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে? আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে না। ওরা যে ভোট চুরি করেছে, আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট পরের দিন করেছে। এইভাবে ভোটকে জালিয়াতিতে রূপান্তরিত করেছে। ওই আওয়াল নির্বাচন কমিশনার বলল যে 28% ভোট পোল হয়েছে, একবার বলল। আবার ঘন্টাখানিক পরে বলছে 43-44% পোল হয়েছে। চিন্তা করেন, পড়েছে 10%ও পড়ে নাই, 10%ও পড়ে নাই। কোন লোক তো ভোট দিতে যায়নি, তাহলে কোথায় ভোট আসলে? ওই নির্বাচন কমিশনার, ওই ডিসি, ওই এসপি, ওই ওসি, সেই সময়কার তাদের সব লিস্ট হয়ে গেছে, সব ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা যদি জীবিত থাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আপনারা চান না ব্যবস্থা গ্রহণ? আপনাদের ভোটাধিকার ফেরত চান না? জোরে করে হাত তোলেন, জোরে করে। ইনশাআল্লাহ ওদের বুক ধরপড় করে কাঁপছে, সব পালাইতেছে। এই 2-3 ধরা পড়ার পরে
দুইজন তিনজন ধরা পড়ার পরে সব পালাচ্ছে। তারা মনে করছে ইন্ডিয়া গেলেই বাঁচবে। হাসিনা বড় বড় কথা বলতো, কোথায় কথা কোথায় এখন? এটা নাকি ওনার বাপের দেশ। আমরা কারা? আমরা বীর মুক্তিযোদ্ধা ছিলাম। হাসিনাকে পার্লামেন্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা, আপনার তো খুব শ্রদ্ধা করি আমরা, আপনি আমাদের আপা, আপনি দেশের প্রধানমন্ত্রী, তা আপনি এটা সত্যি কথা বলেন। বলে কি কথা? মুক্তিযুদ্ধের 9 মাস আপনি কোথায় ছিলেন? তখন আমাকে যা তা গালাগালি করে আমি তারপর আরো বললাম যে আমি যতদূর জানি আপনি জেনারেল রাও ফরমান আলী, পাকিস্তানের তখন জেনারেল ছিল এখানে, তার রেশন ভাতা এ সমস্ত খাইছেন উনি আর আমাদের এই জেনারেল ওই দুইজন এক বাড়িতে থাকতো। ওই 32 নম্বর রোডেই শেখ সাহেবের বাড়িতে না, ওখান থেকে আরো একটু ভিতরে 18 নম্বর বাড়ি সেটা। সেই বাড়িতে আমরা থাকতেন, সেই বাড়িতে আর্মির সাথে ঘর করতেন এবং সেই বাড়ি থেকেই হাসিনা তো প্রেগনেন্ট ছিল তখন, জানেন। আমার জয় মামু জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, আর্মিরা গাড়িতে করে নিয়ে গেছে। তাহলে কি আর্মির সাহায্য নিলেন না উনি? রাস্তায় পড়ে থাকতেন, অসুবিধা কি? কিন্তু তা উনি করেন নাই, আর্মির সাহায্য নিয়ে মেডিকেল কলেজে গেছেন। তারপর আমার জয় মামুর জন্ম হয়েছে। এখন জয় মামুর বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ইন্ডিয়ায় বসে বিভিন্ন খেলা করছেন। আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ জয় যত খেলা করেন, যত নকশা করেন, আপনাদের খুনের বিচার এই দেশে হবে হবে হবে। আপনারা 4000 লোককে হত্যা করেছেন, 12-14 লোককে আহত করেছেন। আমাদের বিএনপির লোকদের বিরুদ্ধে 7 লক্ষ মামলা করেছে, জানেন না? আমার বিরুদ্ধে 12টা মামলা, কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই। ওই এখানে বোমা মারেছি, ওখানে ইয়ে করেছি, ওখানে ইয়ে করেছি, সে করেছি, এই সমস্ত। কিন্তু হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখছেন তো, শত শত কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার পাচার করেছে। এখন সব বেরোচ্ছে, কোন ব্যাংক থেকে নিচে সব বেরোচ্ছে। ওই চট্টগ্রামের এস আলম কোথাতে নিচে সব বলছে, সব তো হাসিনার কথা বলছে, সব তো জয়ের কথা বলছে, সব তো রেহানার কথা বলছে, সব তো ওই টিউলিপ লন্ডনের উনি এমপি, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে আর আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটাইলেন, তার 6 বছর জেল খাটাইলেন, তারপরে বিদেশে ট্রিটমেন্ট নিতে দিলেন না। আমাদের তারেক রহমানকে বিদেশে গেছে কোন রকম ভাবে, তার ট্রিটমেন্ট নিতে দিলেন না। এই সমস্ত আপনারা করেছেন। 73 বছরের রাজনৈতিক এই বোদ্ধা তারই আসনের আরেক হাইব্রিড নেতা রাজনৈতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে নানা কথা তুলে ধরেন। জয় আমরা দেব কিসে? ভোটে। সমস্ত মা বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, যাতে আপনাদের ভোটটা প্রকৃতভাবে করতে পারেন। আপনার যাকে খুশি ভোট দেন, আমাদের দাবি হবে যে আমাদেরকে আপনারা ভোট দেন। এটা আমাদের দাবি আপনাদের কাছে, বেশি দাবি না। ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারছেন এটা একটা, আর ভোট দিতে পারেন তখন আমাদের ভোট দেবেন। ঠিক আছে না? হাইব্রিড নেতারা আছে, টাকা দিয়ে সব ভোট কিনতে চায়। বলেন তো, মানুষকে টাকা দিয়ে কেনা যায় নাকি? যে একটা চোরকে কেনা যায়, বাটপারকে কেনা যায়, চিটারকে কেনা যায়, কিন্তু সাধারণ মানুষকে, ভোটারদেরকে কেনা যাবে না কোনোদিন। এই কথা যারা মনে করছে তারাও ওইভাবে বিক্রি হবে। আমরা জানি কিভাবে তাদের ব্যস্ত হবে। আমরা শিখিয়ে দেব ভোটে যে ভোট কি জিনিস। ঠিক আছে না? বলেন তো। যারা এইসব বিতর্ক করছে, এইসব ষড়যন্ত্র করছে, তাদের আমরা বলতে চাই, বেশি তেরিবেরি করিও না। ইনশাআল্লাহ এই ভোটারদের দিয়েই তোমাদেরকে আমরা জব্দ করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে আর আমি বক্তৃতা করব না। সব এই শিলাইদা এটা ঐতিহাসিক, এরকম সভা আসলে কঠিন বলে একদিন বলেছে বক্তৃতা করে, কোন থানায়ও করতে পারবে না। এটা অত্যন্ত বাস্তব।
শিলাইদার মাটি বিএনপির ঘাঁটি, শিলাইদার মাটি মেহেদুরের ঘাঁটি। আমি শিলাইদার মানুষের কাছে কৃতজ্ঞ, শত সালাম দিচ্ছি যে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এর আগে সকাল 10টায় অত্র কলেজের গভর্নিং বডি ও সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করে সৈয়দ মেহেদি আহমেদ রুমি। কারণ কোনো মহৎ ব্যক্তির নামে যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেখানে 15 লাখ টাকা করে জমা দিতে হয়। সে মহৎ ব্যক্তির জন্য 15 লাখ টাকা মাপ। ওই জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম বলছে না জানি সঙ্গে কোন বিশ্বনাথ রবীন্দ্রনাথ, শুনি আমার মাথা আগুন লাগে। তখন আমার বয়স তখন 30 বছর কম ছিল, এখন 73 বছর, তাহলে তখন 40 বছর ছিল, তাই না? 40, আমি ইয়াং ম্যান, আমারও মাথাটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে কলার ধরে রুমের মধ্যে কলার ধরে 18 তলায় টানতে টানতে নিয়ে গেলাম 19 তলায় মন্ত্রীর নিয়ে। পশ্চিম ভারতের সামনে যে এইরকম খেলা দিয়ে খেললাম, উপরে খেলতে সবার বসুন না। পশ্চিম ভারত বলে কি হচ্ছে কি হচ্ছে, আমি বললাম যে জিজ্ঞেস করছে আপনি ভাই বেড়াচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ করার জন্য তাড়াতাড়ি ভাই নিতে হয়। ও বলছে কোন বিশ্বনাথ রবীন্দ্রনাথ যে লাঠি দিয়ে 19 তলা থেকে ফেলবে। তারপর ওরা আবার ধরে নিয়ে আসলাম। আমি বললাম এরকম বলেন কি করবো? ও 5 মিনিট দূরে থাক, 3 মিনিট আমার মনে আছে। 3 মিনিটের মধ্যে ফাইনাল করে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ বড় যা লেগে আর গেল এবং কলেজ এবং কলেজে যারা চাকরি দিয়েছিল আমি সব এমপি মুখ্যমন্ত্রী একসঙ্গে এই কলেজ সৈয়দ মাসুদ কলেজ, আমাদের ইনসাফ সাহেবের কলেজ, কলেজের 90% কাজ আমি করেছি। বয়া কলেজ, জোফরাগল কলেজ, পাঞ্চি কলেজ, রাজগ্রাম আলাউদ্দিন কলেজ, মধুপুর কলেজ, এই মাদ্রাসা যে আমার যে ভাই আকমল ভাই মাদ্রাসা আমি এমপিভুক্ত করেছি। আমি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ কিছু করে। রহমান ভাই, মঞ্জুর আক্তার ভাই, আমাদের আকমল ভাই, আরো অনেকে আছে। কর্মী সমাবেশে কলা সমালোচনা করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লেপন, খোকসা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু। এছাড়াও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস.এম. শাতিল মাহমুদ। বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ রফিক, RK News 24।